عن ابن عباس رضي الله تعالى عنه قدم النبي صلى الله عليه وسلم إلى المدينة আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন ফারাআল ইয়াহুদু তাসুমু ইয়াওমা আশুরা فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন গিয়ে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে আল্লাহ রাসূল বলেন মা হাযা কি ব্যাপার তোমরা এই দিন রোজা রাখতেছো কি কারণে রোজা রাখো قال يهود قالوا اليهود ইহুদিরা বলতে লাগলো ইন্না হাদা ইয়াউমুন সালিহুন ওয়া হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু তাবারাকা ওয়া তাআলা বনি ইসরাঈল মিন আদুওয়িহিম ইহুদিরা বলতে লাগলো ও মুহাম্মদ এটা এমন একটা উত্তম দিন এটা এমন দিন যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে তাদের শত্রু ফিরআউন থেকে মুক্তি দিয়েছেন ফিরআউনের অত্যাচার ফিরআউনের জুলুম নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলকে এই দিনে মুক্তি দিয়েছেন ফাসামাহু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রাখলেন ইহুদিরা বলতে লাগলো আমরাও এই দিনে রোজা রাখি এই দিনের সম্মানার্থে আমরাও রোজা রাখি قال رسول الله صلى الله عليه وسلم فانا حق بموسى منكم فصامه وامر بصيامه আল্লাহ নবী বলেন আমি তো তোমাদের চেয়ে মুসার অধিক নিকটবর্তী আমি সবচেয়ে বেশি হকদার আমি মুসার সবচেয়ে বেশি নিকটবর্তী সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা ছিলেন তাদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন সুবহানাল্লাহ তাহলে আশুরার 10তম তারিখ মুহররমের 10 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন এবং রোজা রাখার নির্দেশও দিয়েছেন চারটা কাজ এমন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই চারটা কাজ ছাড়তেন না কখনোই ছাড়তেন না এই কাজটা এই চারটা কাজ তিনি আমল করতেন আবু বুরদা ইবনে আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وجع ابو موسى وجعا আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন ফাগুশিয়া আলাইহি তিনি অজ্ঞান হয়ে পড়লেন তিনি অজ্ঞান হয়ে গেলেন পরাসুহু ফি হাজরাতিন ইমরাতিন মিন আহলিহি তার মাথাটা এক মহিলার বুকের উপর ছিল তার পরিবারের অন্তর্ভুক্ত একজন মহিলার বুকের উপর ছিল আর ওই মহিলা বিলাপ করতেছিলেন মাতম করতেছিলেন চিৎকার করে কান্নাকাটি করতেছিলেন ফালাম ইয়াস্তাতি আইয়ারুদ্দা আলাইহা শাইআন অজ্ঞান হওয়ার কারণে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা বাধা দিতে পারতেছিলেন না ফালাম্মা আফাকা ক্বালা আনা বারিউম মিম্মান বারিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুঁশ ফিরে আসলো তখন তিনি বলতে লাগলেন আমি মুক্ত এই সমস্ত ব্যক্তিদের থেকে তাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করব যাদের সাথে আমার রাসূল সম্পর্ক ছিন্ন করেছেন ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিআ আল্লাহ রাসূল সম্পর্ক ছিন্ন করেছেন মিনাল হালিকাতি ওয়াস সালিকাতি ওয়াস শাক্কা যারা মাতম করে বিলাপ করে চিৎকার করে কান্নাকাটি করে জামা কাপড় ছিঁড়ে ফেলে শরীরের মধ্যে আঘাত করতে থাকে শরীরের মধ্যে চপেটাঘাত করতে থাকে আল্লাহ রাসূল বলেন তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার উম্মতেরও কোনো সম্পর্ক নাই কারোর সাথে কোনো সম্পর্ক নাই তারা আমার উম্মত থেকে বাইর হয়ে যাবে তাহলে মাতম করা বিলাপ করা এটা কি জায়েজ আছে বলেন জায়েজ আছে হারাম করে দিয়েছেন কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতম করা বিলাপ করা চিৎকার করা এটা শয়তানের কাজ আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته
ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हर के खाहत गोबियो हर के खाहत गोबरो हर के खाहत गोबियो हर के खाहत गोबरो दारो गिरो हाजिबो दरबादरी दरगाहिनीस्त दार गिरो हाजिबो दरबादरी दरगाहिनीस्त गरचे मैं बदकार नालायक हो ऐशा है जहाँ गरचे मैं बदकार नालायक हो ऐशा है जहाँ पर तेरी दुर को बता अब छोड़ कर जो कहा पर तेरी दुर को बता अब छोड़ कर जो कहा بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম মুকাররম সম্মানিত মুসল্লিন কিরাম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আগে আগে আসার তৌফিক দিয়েছেন সাথে সাথে কোরআনের কথা হাদিসের কথা শোনার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ আজকে মুহররম মাসের 3 তারিখ অর্থাৎ আরবি নববর্ষ শুরু হয়েছে আরো 2 দিন আগে থেকে আরবি নববর্ষ হিজরি সন মুহররম মাস দিয়ে শুরু হয় এবং জিলহজ মাস দিয়ে শেষ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন এই হিজরতের ঘটনাকে সারা পৃথিবীতে স্মরণীয় রাখার নিমিত্তেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আরবি নববর্ষ বা হিজরি সনের প্রবর্তন করেন বলেন সুবহানাল্লাহ এই হিজরি সন আরবি নববর্ষের সাথে চন্দ্র মাসের সাথে আরবি নববর্ষ এটা চাঁদের হিসাব অনুযায়ী পরিচালিত হয় সেই দৃষ্টিকোণ থেকে চন্দ্র মাসের সাথে হিজরি নববর্ষের সাথে
ইসলামের অনেক আমল সম্পৃক্ত। আমাদের রমজান চাঁদের সাথে সম্পৃক্ত, আমাদের ঈদুল ফিতর চাঁদের সাথে সম্পৃক্ত, আমাদের কুরবানির ঈদ চাঁদের সাথে সম্পৃক্ত, আমাদের হজ চাঁদের সাথে সম্পৃক্ত। চাঁদ দেখেই আমরা রোজা রাখি, চাঁদ দেখেই আমরা রোজা ভঙ্গ করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আরবি নববর্ষের সাথে ইসলামের অনেক আমল সম্পৃক্ত, যার কারণে ইসলামী শরীয়ত মুসলমানদের উপর আরবি নববর্ষের হিসাব রাখা ফরজে কিফায়া ঘোষণা করেছে। যদি মুসলমানদের পক্ষ থেকে কিছু সংখ্যক মুসলমান এই আরবি মাসের হিসাব রাখে, তাহলে সকলের পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, এলাকাবাসীর পক্ষ থেকে যদি কিছু সংখ্যক মুসলমান এই জানাজা নামাজ আদায় করে দাফন কাফনের ব্যবস্থা করে, তাহলে বাকি সমস্ত এলাকাবাসীর পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। আমাদের বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক এই চান্দ্র মাসের হিজরি আরবি মাসের হিসাব গণনা করে থাকেন, যার কারণে পুরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে সেই ফরজে কিফায়া আদায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যেহেতু মুহররম মাস, মুহররম মাসের গুরুত্ব, মুহররম মাসের ফজিলত, এই মুহররম মাসে কি কি আমল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আজকে সে সম্পর্কে আলোচনা হবে। বলেন আমিন। পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন 12 মাস নির্ধারণ করেছেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন আসমান বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জমিন বানাইছেন, সেই দিন থেকেই আল্লাহ তাআলার বিধানে, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস সমূহ হলো 12 মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 12 মাস আমি বানাইলাম, মিনহা আরবাতুন হুরুম, যার মধ্যে 4টা মাস হলো সম্মানিত, নিষিদ্ধ। যে মাসগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রাথমিক যুগে যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি সব কিছু নিষিদ্ধ করেছিলেন, কিন্তু যেদিন আসমান বানাইছেন সেদিন থেকেই 12 মাস নির্ধারণ করেছেন। যেদিন থেকে জমিন বানাইছেন ওই দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন 12 মাস নির্ধারণ করেছেন। এটা এমন কিছু না যে নতুন 12 মাস পরে মনে হয় কেউ বানাইছে, না। যেদিন আসমান বানাইছেন, যেদিন জমিন বানাইছেন, ওই দিন থেকেই 12 মাস বানিয়েছেন কে? আল্লাহ। এই 12 মাসের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এটা নির্ধারণ করেছেন। মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই হচ্ছে সঠিক ধর্ম, এটাই বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4 মাসের মধ্যে যে সমস্ত মাসকে আমি সম্মান দিয়েছি, আশারে হুরুম যেগুলো, সেগুলোর মধ্যে যুদ্ধ বিগ্রহ করিও না। তাফসীরের কিতাবের মধ্যে আছে, এই 4 মাসে যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দি করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসে ইবাদত বন্দিগি করার তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই 4 মাসেও যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসেও তাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। 4 মাস কি কি যেটা সম্মানিত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছিলেন। আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الزمان قد استدار كائنته يوم خلق السماوات والأرض منها أربعة حرم والسنة 12 شهرا
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান জমিন সৃষ্টি হওয়ার দিন থেকে নিয়ে সময় যেভাবে আবর্তিত হচ্ছে, আজও পর্যন্ত ঠিক তেমনি ভাবে সময় আবর্তিত হচ্ছে, সময় চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসসানাতু 12 শাহরান, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীবাসীর জন্য 12টি মাস নির্ধারণ করেছেন। তার মধ্যে আশহারে হুরুম হলো 4টা, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন যুলকাদাতি যুলহিজ্জাতি ওয়াল মুহাররম ওয়া রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা মাস সম্মানিত কোনগুলা? জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। এই 4 মাসের মধ্যে ইসলামের প্রাথমিক যুগে যুদ্ধ বিগ্রহ হারাম করে দিয়েছিলেন, কিন্তু কাফেরদের বাড়াবাড়ি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান রহিত করে দিয়েছেন। এখন যে কোনো মুহূর্তে, যে কোনো সময় কোন মুসলমানদের উপর যদি কাফেররা আক্রমণ করে, কোন ইসলামী রাষ্ট্রে যদি অমুসলিমরা আক্রমণ করে, তাহলে এই মাসের অপেক্ষায় থাকবে না, বরং যখনই আক্রমণ করবে মুসলমানরা তখনই সমুচিত জবাব দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দ্বারা ওই হুকুম রহিত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মুহররমের তাৎপর্য আছে না নাই? বলেন আছে না নাই? অনেক তাৎপর্য। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قدم النبي صلى الله عليه وسلم إلى المدينة, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। ফারাআল ইয়াহুদু তাসুমু ইয়াওমা আশুরা, فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, গিয়ে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। আল্লাহ রাসূল বলেন, মা হাদা, কি ব্যাপার, তোমরা এই দিন রোজা রাখতেছো, কি কারণে রোজা রাখো? قال يهود قالوا اليهود, ইহুদিরা বলতে লাগলো, ইন্না হাদা ইয়াউমুন সালিহুন ওয়া হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু তাবারাকা ওয়া তাআলা বনি ইসরাঈলা মিন আদুওয়িহিম। ইহুদিরা বলতে লাগলো, ও মুহাম্মদ, এটা এমন একটা উত্তম দিন, এটা এমন দিন যে দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে তাদের শত্রু ফেরাউন থেকে মুক্তি দিয়েছেন। ফেরাউনের অত্যাচার, ফেরাউনের জুলুম নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে এই দিনে মুক্তি দিয়েছেন। ফাসামাহু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রাখলেন। ইহুদিরা বলতে লাগলো, আমরাও এই দিনে রোজা রাখি, এই দিনের সম্মানার্থে আমরাও রোজা রাখি। قال رسول الله صلى الله عليه وسلم فانا حق بموسى منكم فصامه وامر بصيامه। আল্লাহ নবী বলেন, আমি তো তোমাদের চেয়ে মুসার অধিক নিকটবর্তী, আমি সবচেয়ে বেশি হকদার, আমি মুসার সবচেয়ে বেশি নিকটবর্তী। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যারা ছিলেন তাদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আশুরার 10তম তারিখ, মুহররমের 10 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন এবং রোজা রাখার নির্দেশও দিয়েছেন। 4টা কাজ এমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই 4টা কাজ ছাড়তেন না, কখনোই ছাড়তেন না। এই কাজটা, এই 4টা কাজ তিনি আমল করতেন। আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت لم أربع لم يكن يدعوهن النبي صلى الله عليه وسلم। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4টা আমল করতেন, এটা কখনো ছাড়তেন না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সিয়াম আশুরা ওয়াল আশরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়া রাকাতাইন ক্বাবলা আল গাদাত। 1 নম্বর আমল ছিল আশুরার দিনে, অর্থাৎ মুহররমের 10 তারিখ আল্লাহ রাসূল রোজা রাখতেন এবং জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে রোজা রাখতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 3টা রোজা রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, চন্দ্র মাসের 13, 14, 15 আইয়ামে 20
যে রোজাগুলাকে আইয়ামি বীজ বলা হয়। রাতের বেলায় চাঁদ একদম পূর্ণিমার আলোর মতো একদম পুরো আলো ছড়িয়ে দেয়, ওই দিনগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এটা কখনো ছাড়তেন না। রাকাতাইন ক্বাবলাল গাদাতি ওয়া রাকাতাইন ক্বাবলাল গাদাত, এবং ফজরের আগে অর্থাৎ ফজরের সময় যে 2 রাকাত সুন্নত আছে ফজরের নামাজে, এই 2 রাকাত সুন্নত তিনি কখনোই ছাড়তেন না, এটাকে অনেক গুরুত্ব দিতেন। এজন্য অন্য হাদিসের মধ্যে এসেছে সুন্নতে মুআক্কাদা যতগুলো নামাজ আছে এর মধ্যে অন্যতম একটা সুন্নত হলো ফজরের 2 রাকাত সুন্নত। বলেন সুবহানাল্লাহ। এজন্য মাসআলা এসেছে যে জামাত যদি ছুটে না যায়, তারপরও তুমি ফজরের আগে যে 2 রাকাত সুন্নত আছে সেটা আদায় করো। যদি এমন মনে হয় যে তাশাহুদে শেষ বৈঠকে তুমি ইমামের সাথে অংশগ্রহণ করতে পারবে, এমন যদি ধারণা হয়, তাহলে আগে তুমি 2 রাকাত সুন্নত নামাজ পড়ো, তারপর ফজরের সময় ফজরের নামাজে ফরজ নামাজে তুমি অংশগ্রহণ করো। এতটা গুরুত্বপূর্ণ। এই 4টা আমলের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখতেন, এই আমল কখনো ছাড়তেন না, এটার উপর আমল করতেন। রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজার মাস হলো মুহররম। মুহররম এটা আল্লাহর মাস, আল্লাহ রাব্বুল আলামিন মুহররমকে নিজের মাস বলে সম্বোধন করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুহররমকে নিজের মাস বলে সম্বোধন করেছেন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। আল্লাহ নবী বলেন, রমজানের পরে সবচেয়ে রোজার উত্তম মাস হলো মুহররম মাস। কারণ এই মাস আল্লাহ রাব্বুল আলামিনের, এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাস বলে সম্বোধন করেছেন। ও আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। আল্লাহ নবী বলেন, ফরজ নামাজের পরে সবচেয়ে পছন্দনীয় এবং গ্রহণযোগ্য নামাজ হলো রাতের নামাজ। যে রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ তাআলার সান্নিধ্য গ্রহণ করার জন্য যে রাতের বেলায় নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহর ভয়ে, আল্লাহকে মহব্বতের কারণে রাতের বেলায় পার্শ্ব বিছানার সাথে স্পর্শ করায় না, ঘুমিয়ে থাকে না, বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের জন্যে তিনি নামাজ আদায় করতে থাকেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত হতে থাকেন। রাতের নামাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরজ নামাজের পরে রাতের নামাজটাই আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়। কোনো ব্যক্তি যদি আশুরার দিনে 10ই মুহররমে রোজা রাখে, তার জিন্দেগীর পূর্বের 1 বছরের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আমি আল্লাহর কাছে ধারণা করি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 1 বছর যেদিন রোজা রাখবে এর আগের 1 বছরের জিন্দেগীর 1 বছরের সমস্ত গুনাহ মাফ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন, শুধু আশুরার রোজা রাখার কারণে। আর আমরা তো চাই যে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাক, কি বলেন? আমরা তো এটা চাই যে আমাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। गर्ज मैं बद करना लायक हो ऐसा है जहां, गर्ज मैं बद करना लायक हो ऐसा है जहां, पर तेरी दुर को बता अब छोड़ कर जाओ कहाँ, आसरा दर पर तेरे मैं हर तरफ से हो मलूल, कर चिश्तिया पीरू की बरकत से दुआ मेरी कबूल।
আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। এই জন্যই আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন হে আমার বান্দারা, তোমরা আমার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তোমাদের আল্লাহ ক্ষমাশীল দয়াশীল, তিনি তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলো এমন ভাবে মাফ করে দেন যেন সে জিন্দেগিতে কোনো গুনাহই করে না এমন হয়ে যায়, যেন এমন হয়ে যায় জিন্দেগিতে কোনোদিন সে গুনাহ করে নাই। এজন্য তওবা এটা আল্লাহর কাছে অনেক দামি। যে আল্লাহর দিকে ফিরে আল্লাহ তার দিকে ফিরে, যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার তওবা কবুল করেন। এজন্য আল্লাহ রাসূল বলেন যে উম্মত, তোমাদের জন্য সহজ করা হয়েছে আশুরার দিনে রোজা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর পূর্বের 1 বছরের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আশুরার দিনে রোজা রাখার দরকার আছে না নাই? আছে। আশুরার দিনের 1 নাম্বার আমল হলো সারা দিন রোজা অবস্থায় থাকা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াওমিন ফাদদালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াওমা ইয়াওমা আশুরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি আশুরার দিনের উপর অন্য কোনো দিনের রোজাকে প্রাধান্য দিতেন না। ওয়াহাদা শাহর ইয়ানি শাহর রমাদান, এবং রমজান মাসের উপরে অন্য কোনো মাসকে তিনি প্রাধান্য দিতেন না। যত নফল রোজা আছে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন এই আশুরার দিনের রোজা। এই আশুরার দিনের রোজাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিতেন। কেন? কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতিকে সম্মানের স্থানে পৌঁছে দিয়েছেন, অনেক জাতিকে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, অনেক জাতির তওবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, অনেক জাতিকে একদম মাটির সাথে মিশাইয়া দিয়েছেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের রোজাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এছাড়া মুহররম মাসে যখনই সম্ভব মুহররম মাসে রোজা রাখার চেষ্টা করেন, কারণ এই মুহররম মাস কার মাস? সবাই বলেন কার মাস? আল্লাহর মাস। আল্লাহ নিজের মাস বলে সম্বোধন করেছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাআলাহু রাজুলুন আইয়ু শাহরিন তা'মুরুনি আন নাসুমা বা'দা শাহর রমাদান, আপনি আমাকে রমজানের পরে কোন মাসে রোজা রাখার নির্দেশ দিবেন? ফাকালা মা সামি'তু ইয়াসআলু আন হাদা ইল্লা রাজুলান, এই সম্পর্কে কোনো ব্যক্তিকে শুনি নাই আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতে, তবে একজনকে শুনেছি। সামি'তুহু ইয়াসআলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা কাঈদুন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এক ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর নবী, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বাদি শাহরি রমাদান, রমজানের পরে কোন মাসে আমাকে রোজা রাখার নির্দেশ দিবেন? আমি রোজা পালন করব, সিয়াম পালন করব, রোজা রাখব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুনতা সাইমান বাদি শাহরি রমাদান ফাসুমিল মুহররম, আল্লাহ রাসূল বলেন, তুমি যদি রমজানের পরে রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো। ফাইন্নাহু শাহরুল্লাহি তাবারাকা ওয়া তাআলা, ফাইন্নাহু শাহরুল্লাহি তাবারাকা ওয়া তাআলা, কেননা এই মুহররম মাস আল্লাহ তাআলার মাস। মুহররমকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাস বলে সম্বোধন করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। আল্লাহ রাসূল বলেন, ওয়া ফীহি ইয়াউমুন তাবাল্লাহু ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, আল্লাহ নবী বলেন এটা এমন একটা দিন আছে, মুহররম মাসে এমন একটা দিন আছে, অর্থাৎ আশুরার দিন, মুহররমের 10 তারিখ। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতির তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতে অনেক জাতির, অনেক সম্প্রদায়ের, অনেক মানুষের তওবা আল্লাহ রাব্বুল আলামিন এই দিন কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পিছনেও গুরুত্ব ছিল, এখনো গুরুত্ব আছে, কিয়ামত অবধি পর্যন্ত এই দিনের গুরুত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের মধ্যে অনেক জাতিকে অনেক উন্নত স্তরে সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছেন। অনেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে ধ্বংস করে দিয়েছেন। বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দিয়েছেন, তাদেরকে মুক্তি করেছেন। অনেক জাতির তওবা এই দিনে গ্রহণ করেছেন। রাসূল বলেন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন, কিয়ামত অবধি পর্যন্ত অনেক মানুষ, অনেক সম্প্রদায়ের, অনেক গোত্রের তওবাও আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক কবি বলেন হরকে খাহদ গোবিয়াও হরকে খাহদ গোবরো দারোগিরো হাজবো দরবাদরি দরগাহে নিস্ত, দারোগিরো হাজবো দরবাদরি দরগাহে নিস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ মানুষের দরবারে যায়, দরজায় গিয়ে করাঘাত করে, অনেক সময় মানুষ তাকে ফিরাইয়া দেয়, দারোয়ান তাকে ঢুকতে দেয় না, দারোয়ান তাকে ভিতরে প্রবেশ করতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দরবারে কোনো দারোয়ান নাই। বান্দা সকালে, বিকালে, দুপুরে, রাত্রে, অর্ধরাত্রিতে, শেষ রাত্রিতে যখন এই বান্দা যখন ডাক দেয় ইয়া রব্বানা আল্লাহুম্মা ইয়া রব্বানা, আল্লাহ বলে আমাকে ডাক দেয়, রব বলে আমাকে ডাক দেয়, আমি সাথে সাথে বান্দার ডাকে সাড়া দিয়ে বলি লাব্বাইকা ইয়া আবদি, বান্দা আমি হাজির, তুমি কি চাও আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দিন তওবা করা এটাও একটা গুরুত্বপূর্ণ আমল। এক নম্বর আমল হলো সারাদিন রোজা রাখবো, দুই নম্বর আমল হলো আমরা এই দিন তওবা করব, আল্লাহর কাছে ইস্তেগফার করব। ইস্তেগফার করলে, তওবা করলে গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। এখন রোজা কয়টা রাখবো এটাও গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসের মধ্যে আসছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি আশুরা ওয়াল আশির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখ রোজা রাখার নির্দেশ দিয়েছেন। মুহররমের 10 তারিখ রোজা রাখার নির্দেশ দিয়েছেন। সাহাবায়ে কেরাম অভিযোগ করলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, ওগো আল্লাহর নবী আমরা এমন দিন রোজা রাখি যেই দিন ইহুদিরা সম্মান করে, আমরা এমন দিনে রোজা রাখি যেই দিন খ্রিস্টানরাও সম্মান করে, যেদিনকে খ্রিস্টানরাও মর্যাদা দেয়, ইহুদিরাও মর্যাদা দেয়, আমরা মুসলমানরাও রোজা রাখি, এটা কেমন? قال رسول الله صلى الله عليه وسلم فإذا كان العام المقبل إن شاء الله صمنا اليوم التاسع, আল্লাহ নবী বলেন যদি আগামী বছর বেঁচে থাকি আল্লাহ চাহে তো আমরা শুধু মুহররমের 10 তারিখে রোজা রাখবো না, 9 তারিখেও আমরা রোজা পালন করব। এই হাদিসের রাবী বলেন ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর আসতে পারলো না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আর রোজা রাখতে পারলেন না। তাহলে এই মাসে রোজা, এই মাসে 9 তারিখেও রোজা রাখতেন, 10 তারিখে তো রাখতেনও, 9 তারিখেও রোজা রাখার যেহেতু নির্দেশ দিয়েছেন এবং ইচ্ছা পোষণ করেছিলেন, তিনি যদি জীবিত থাকতেন তাহলে রোজা রাখতেন। সমস্ত নবীরাই তো দুনিয়াতে আসছিলেন, সবাই তো চলে গেছেন, কেউ তো আর দুনিয়াতে নাই। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওমান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুরুল্লাহ শাইআ। আল্লাহ বলেন ও মুহাম্মদ আমার মাহবুব, আপনি আপনি মরে যাবেন আর বাকিরা দুনিয়ার মধ্যে স্থায়ী হবে, এটা তো কখনোই সম্ভব না। বরং তারা যেভাবে চলে গিয়েছেন আপনিও সেভাবে চলে আসছেন, তারা যেভাবে দুনিয়াতে থাকতে পারে নাই আপনিও দুনিয়াতে থাকতে পারবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, তিনি পরের বছর পান নাই, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনি 9 তারিখে রোজা রেখেছেন, 9 তারিখে রোজা রেখেছেন। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন খালিফু ফিহি আল ইয়াহুদ সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফিহি আল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। আল্লাহ রাসূল বলেন আশুরার 10তম তারিখে রোজা রাখো, মুহররমের 10 তারিখে রোজা রাখো। এই ক্ষেত্রে তোমরা ইহুদিদের বিপরীত করো,
কারণ ইহুদিরা 10 তারিখে রোজা রাখে, তোমরা 10 তারিখ রাখবা, এর আগে একদিন অথবা এর পরে আরেকদিন আরেকটা রোজা রাখবা। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয়তো 10 তারিখের আগে রাখবা অথবা 10 তারিখের পরে, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, একটা রোজা মিলিয়ে রাখতে হবে। এই জন্য শুধু মুহররমের রোজা রাখা মাকরুহ, শুধু মুহররম মাসের রোজা রাখা মাকরুহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী রোজা রাখতে হবে কয়টা? সবাই বলেন কয়টা? 2টা, 9, 10 অথবা 10, 11। এই রোজা রাখাটা ফরজ না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদাও না, মুস্তাহাব, সুন্নত আমল। কেউ যদি রাখে তাহলে সে সব পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের বর্ণনা এসেছে, তিনি বলেন যে মক্কার কাফেররা তারা এই দিনে রোজা রাখত এবং মুসলমানরাও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখত। ক্বাবলা আন ইফতারাদ রমাদান, রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মক্কার সমস্ত মানুষ, মুসলমান গায়রে মুসলমান, মুসলিম অমুসলিম সকলেই এই আশুরার দিনে রোজা রাখত। ফালাম্মা ইফতারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফালাম্মা ইফতারাদ রমাদান, যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, এই আশুরার দিনের রোজা, এই আশুরার দিনটা এটা আল্লাহ তাআলার অন্যতম একটা দিন। ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, যার ইচ্ছা রোজা রাখবে অথবা যার ইচ্ছা রোজা ছেড়ে দিবে, এটা তার ইখতিয়ার, এটা তার ইচ্ছা দিন। এই জন্য ফুকায়ে কেরাম বলেছেন মুহররমের রোজা এটা মুস্তাহাব আমল, কেউ ইচ্ছা করলে রাখতে পারে, ইচ্ছা কার যদি ইচ্ছা না হয় তাহলে সে নাও রাখতে পারে, কিন্তু কেউ যদি রাখে তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন কে? সবাই বলেন কে? আল্লাহ। তাহলে এটা দুই নম্বর আমল গেল। 1 নম্বর রোজা রাখা, 2 নম্বর তওবা করা, 3 নম্বর আমল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াসসা আলা ইয়ালিহি ইয়াওমা আশুরা ফিন নাফকা ওয়াসসা আল্লাহু আলাইহি সাইর সানাতিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার দিন পরিবার পরিজনের জন্য উত্তম খাদ্য ব্যবস্থা করবে, ভালো মন্দ খাবারের ব্যবস্থা করবে, তার সাধ্যমতো খরচ করবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন বাকি বছর তার উপর সচ্ছলতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। একদিন যদি পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা যায়, তার সাধ্যমতো ভালো খাবারের আয়োজন করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বাকি বছরের দিনগুলো যে আছে ওই দিনগুলোর মধ্যে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা 3 নম্বর আমল। এই 3টা আমলে আশুরার, এছাড়া আর কোনো আমল নাই। মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা, কিন্তু নিষিদ্ধ কাজ আছে অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 50 বছর পর 61 হিজরিতে, আরবি সন অনুযায়ী 61 হিজরিতে, ইয়াজিদের সেনাপতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতের 72 জন আহলে বায়াত উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদের সেনাবাহিনীর হাতে তারা শাহাদাত বরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহররমের আলোচনা করেছেন, মুহররমের ফজিলতের কথা বলেছেন, এই কারবালা সম্পর্কে একটা শব্দ তিনি ব্যবহার করেন নাই, কারণ মুহররমের সাথে কারবালার কোনো বিন্দু পরিমাণ সম্পর্ক নাই। এর কারণ হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণটা এটা ঘটনাক্রমে 10 মুহররমে সংঘটিত হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মুহররম সম্পর্কে আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনে কারীমের মধ্যে মুহররম সম্পর্কে আলোচনা করেছেন, ঠিক সেই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু বলেন নাই এবং বলারও কোনো প্রয়োজনও মনে করেন নাই। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর প্রায় 300 বছর পর
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের 300 বছর পর্যন্ত কোনো ব্যক্তি আশুরার দিনকে উদযাপন করেনি, তারা উৎসব হিসাবে গ্রহণ করেনি। 300 বছর পর 352 হিজরিতে বাগদাদ শহরে মুইজুদ্দৌলা আদ-দাইলামি নামক এক ব্যক্তি, যিনি নাকি শিয়া এবং ফাতিমিদের গডফাদার নেতা, সে এই মুহররমের নামে এই সমস্ত অপসংস্কৃতি চালু করেছে। পরবর্তীতে মিশরেও এরকম অপসংস্কৃতি চালু হয়েছে 10ই মুহররমে। আস্তে আস্তে অদ্যাবধি পর্যন্ত সারা পৃথিবীতে এই মুহররমের 10 তারিখ নাম শুনলেই মনে হয় যে এখন মিছিল বের করতে হবে, এখন মুরসিয়া গাইতে হবে, এখন মাতম করতে হবে, এখন বিলাপ করতে হবে, এখন জামা কাপড় ছিঁড়ে ফেলতে হবে, শরীর থেকে রক্ত বের করতে হবে, পিঠে চাবুক মারতে হবে, ইত্যাদি ইত্যাদি যত শিয়াদের অপসংস্কৃতি আছে এগুলোই আমাদের চোখের সামনে ভেসে আসে। কিন্তু এই যে তাদের কার্যকলাপ, তাদের যে আমল, কোরআন ও হাদিসের সাথে এক বিন্দু পরিমাণ সম্পর্ক নাই, বরঞ্চ কোরআন এবং হাদিস এইগুলোকে হারাম ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য শিয়া পন্থীরা যে সমস্ত আমল করে সে সমস্ত আমল মুসলমানরা করতে পারে না। শিয়াদের আকীদা নিয়ে সমস্যা আছে, অনেক বিস্তারিত আলোচনা, তাদের সম্পর্কে অনেক কিতাবাদিও আছে, তারা কি বিশ্বাস করে, কি আকীদা পোষণ করে, ওইটা ভিন্ন ফ্যাক্টর। কিন্তু শিয়াদের যে আমল তারা করে এগুলো কোরআন হাদিসের দৃষ্টিতে জায়েজ নাই। যেমন তাদের 1 নম্বর আমল হচ্ছে তারা তাজিয়া বা মিছিল বের করে কবরের মতো কিছু একটা বানিয়ে তার সামনে মিষ্টি বিতরণ করে, মিষ্টি খায়, সারাদিন সেটাকে নিয়ে ঘোরাফেরা করে রাস্তাঘাটে। এরপরে কোনো নদী বা লেকে সেটাকে বিসর্জন দেয়। যেমন হিন্দু পূজারী যারা আছে সারাদিন মূর্তি নিয়ে ঘোরাফেরা করে, বা নদীতে বা লেকে খালে বিলে সেগুলোকে বিসর্জন দেয়। ঠিক সেভাবে শিয়ারাও সেই কাজটা করে। 2 নম্বর মুরসিয়া পাঠ করে, যেটা শিয়ারা করে, মুসলমানদের জন্য পাঠ করা জায়েজ নাই। মুরসিয়া এমন একটা কবিতা, এমন একটা গজল যেটার মধ্যে কুফরি বাক্য আছে, শিরকি বাক্য আছে। কেউ যদি সেটা পাঠ করে তাহলে তার ঈমান থাকবে না। 3 নম্বর তারা মাতম করে, বিলাপ করে, হাই হুতাশ করে, জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং মাটিতে থাপড়াতে থাকে, নিজের শরীরে আঘাত করে, তরবারি দ্বারা শরীরকে ক্ষতবিক্ষত করে, চাবুক দ্বারা শরীরকে ক্ষতবিক্ষত করে। এরকম আপনারা দেখেছেন, সরাসরি দেখেছেন, অথবা ইউটিউবে মিডিয়ার মাধ্যমে সেগুলো আপনারা প্রত্যক্ষ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এরকম হয়। আল্লাহ রাসূল বলেন, যারা বিলাপ করে, মাতম করে, জামা কাপড় ছিঁড়ে ফেলে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুব মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দুঃখের কারণে, শোকের কারণে, বেদনার কারণে চেহারার মধ্যে আঘাত করে, চপেট আঘাত করে, শরীরের মধ্যে আঘাত করে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, আল্লাহ রাসূল বলেন ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতো বিলাপ করতে থাকে, কান্নাকাটি করতে থাকে, চিৎকার করতে থাকে, আল্লাহ রাসূল বলেন লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে বিলাপ করা, মাতম করা, রাসূল বলেন যে করবে সে আমার উম্মতের দলভুক্ত না, সে আমার উম্মত না, উম্মত থেকে খারিজ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এটা কতটা জঘন্য! আরেক হাদিসের মধ্যে আছে, আবু বুরদুতান ইবনে আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وجع ابو موسى وجعا, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। ফাগুশিয়া আলাইহি, তিনি অজ্ঞান হয়ে পড়লেন, তিনি অজ্ঞান হয়ে গেলেন। ওয়ারাসুহু ফি হাজরাতিন ইমরাতিন মিন আহলিহি, তার মাথাটা এক মহিলার বুকের উপর ছিল, তার পরিবারের অন্তর্ভুক্ত একজন মহিলার বুকের উপর ছিল। আর ওই মহিলা বিলাপ করতেছিলেন, মাতম করতেছিলেন, চিৎকার করে কান্নাকাটি করতেছিলেন। ফালাম ইয়াস্তাতি আইয়ারুদ্দা আলাইহা শাইআন, অজ্ঞান হওয়ার কারণে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা বাধা দিতে পারতেছিলেন না। ফালাম্মা আফাকা ক্বালা আনা বারিউম মিম্মান বারিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন হুঁশ ফিরে আসলো তখন তিনি বলতে লাগলেন, আমি মুক্ত এই সমস্ত ব্যক্তিদের থেকে, তাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করব যাদের সাথে আমার রাসূল সম্পর্ক ছিন্ন করেছেন। ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিআ, আল্লাহ রাসূল সম্পর্ক ছিন্ন করেছেন মিনাল হালিকাতি ওয়াস সালিকাতি ওয়াশ শাক্কা,
যারা মাতম করে, বিলাপ করে, চিৎকার করে, কান্নাকাটি করে, জামা কাপড় ছিঁড়ে ফেলে, শরীরের মধ্যে আঘাত করতে থাকে, শরীরের মধ্যে চপেটাঘাত করতে থাকে, আল্লাহ রাসূল বলেন তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার উম্মতেরও কোনো সম্পর্ক নাই, কারোর সাথে কোনো সম্পর্ক নাই, তারা আমার উম্মত থেকে বাইর হয়ে যাবে। তাহলে মাতম করা, বিলাপ করা এটা কি জায়েজ আছে? বলেন জায়েজ আছে? হারাম করে দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাতম করা, বিলাপ করা, চিৎকার করা এটা শয়তানের কাজ। একটা হাদিস দেখেন, গুরুত্বপূর্ণ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যায়নাবের ইন্তেকাল হয়ে গেল। মাতাত যায়নাব বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কন্যা যায়নাবের ইন্তেকাল হয়ে গেল। ফাবাকাতিন নিসা, মহিলারা চতুর্পাশে বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে বিলাপ করতেছে, মাতম করতেছে, ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা দেখলেন। ফাজাআলা উমর ইয়াদরিবুহুন্না বিওয়াসতিহি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের করার মাধ্যমে ওই মহিলাদেরকে পিটাইতে শুরু করলেন। ফাআখরাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি ফাকালা মাহলান ইয়া উমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দ্বারা উমরকে টেনে ধরে পিছনে নিয়ে আসলেন এবং বললেন, হে উমর, মহিলাদের প্রতি একটু কোমল হও, একটু নরম হও। উমর রাদিয়াল্লাহু তাআলা অনেক রাগী মানুষ ছিলেন, এটা তো আপনারা জানেন, এই ওয়াজ তো আপনাদের জানা আছে। তিনি একটু অনেক গরম ছিলেন। উনার ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই প্রকাশ্যে ইসলাম প্রচার করা শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। তো উমর রাদিয়াল্লাহু তাআলা প্রহার করতে লাগলেন, আল্লাহ রাসূল পিছনে নিয়ে আসলেন। এরপরে মহিলাদেরকে বললেন আল্লাহ রাসূল, সুম্মা ক্বালা ইয়াকুন্না ওয়া আনিকাশ শাইতান, মহিলাদেরকে বললেন তোমাদের কান্নার আওয়াজকে যেন শয়তান থেকে দূরে রাখে, অর্থাৎ কান্নার সাথে ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করো না, বিলাপ করো না, বিভিন্ন গজল, বিভিন্ন কথাবার্তা বলে চিৎকার করে কান্নাকাটি করো না, এটা শয়তানের কাজ। ইন্নাহু মাহমা কানা মিনাল কলবি ওয়া মিনাল লিসানি ওয়া মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া মিনার রাহমা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কষ্টের কারণে, দুঃখের কারণে, শোকের কারণে চোখ থেকে যে অশ্রু প্রবাহিত হয় এবং অন্তর থেকে যে শোক, যে ব্যথনা, যে ব্যথা বেদনা প্রকাশিত হয়, সেটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর অনুগ্রহের কারণে। মানুষ মারা যায়, পিতা মারা যায়, চোখ দিয়ে পানি পড়ে অন্তর কষ্টের মধ্যে নিপতিত হয়, স্ত্রী মারা যায়, আরো অন্যান্য আত্মীয় স্বজন মারা যায়, চোখ দিয়ে পানি বের হয় কি বের হয় না? বের হয়। আল্লাহ রাসূল বলেন, মিনাল্লাহি আযজা ওয়া জাল, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা অনুগ্রহ, এটা দয়া, এটা মায়া, এটা মহাব্বতের কারণেই বের হয়। এরপর আল্লাহ রাসূল বলেন, ওমা কানা মিনাল ইয়াদি ওয়া মিনাল লিসানি ফামিনাশ শাইতান, যেটা কান্নার সাথে হাত থেকে বের হয়, জবান দিয়ে বের হয়, মানে কান্নাও করে আর হাত দ্বারা শরীরে আঘাত করতে থাকে, দেয়ালে আঘাত করতে থাকে, জমিনের মধ্যে আঘাত করতে থাকে এবং জবান দিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে, শোক গাইতে থাকে। আল্লাহ রাসূল বলেন, ফামিনাশ শাইতান, এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ না, এটা শয়তানের পক্ষ থেকে আসে, এটা শয়তানের পক্ষ থেকে। এখনো গ্রাম দেশে অনেক মহিলাদেরকে দেখা যায়, কেউ যদি মারা যায় এরকম বিভিন্ন ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করে, বিভিন্ন কথাবার্তা বলে মাতম করতে থাকে, বিলাপ করতে থাকে, মাটির মধ্যে গড়াগড়ি করতে থাকে। এরকম আছে না নাই? বলেন আছে না নাই? আছে। আল্লাহ রাসূল বলেন, ফামিনাশ শাইতান, এটা শয়তানের পক্ষ থেকে। যারা এমন করবে, লাইসা মিন্না, সে আমার উম্মতের দলভুক্ত না, সে আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আশুরার দিন বিলাপ করা যাবে না, আশুরার দিন মাতম করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো নিষিদ্ধ করেছেন, এই কাজগুলো হারাম করেছেন। তাহলে এক নম্বর হলো তাজিয়া মিছিল বের করা নিষিদ্ধ, এটা শিয়ারা করে। দুই নম্বর মুরসিয়া পাঠ করা, এটা নিষিদ্ধ, এটা শিয়ারা করে। তিন নম্বর মাতম করা, বিলাপ করা, এটা শিয়া সম্প্রদায় যারা আছে তারা করে, এটা মুসলমানরা করতে পারে না, মুসলমানদের জন্য হারাম। চার নম্বর কাজ হলো এই দিনকে গণিত শ্রেষ্ঠ মনে করে, ফজিলত মনে করে কাউকে পানি পান করানো, এটা শিয়ারা করে। দেখবেন মিছিলের দিন তারা খুব পানি পান করায়, এই দিনকে ফজিলত মনে করে পানি পান করানো, এটাও নিষিদ্ধ। পাঁচ নাম্বার, এই দিনকে উসিলা করে ইসালে সওয়াবের জন্য রান্না বান্না করা, ইসালে সওয়াবের জন্য পাকশাক করা, রান্না বান্না করা, এটাও নিষিদ্ধ, এটাও হারাম। ছয় নাম্বার নিষিদ্ধ কাজ হলো বাচ্চাদেরকে খালি পায়ে হাঁটানো। হয়তো আপনাদের এলাকায় নাই, অনেক এলাকায় এটা আছে, বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় শিয়া পট্টি আছে, বিহার পট্টি, ওইখানে আলাদা শিয়াদের অনেক
শিয়া সংখ্যা অনেক। আমি মোহাম্মদপুরে 8 বছর পড়াশোনা করেছি। রহমানিয়ায় শাইখুল হাদিস আল্লামা আজিজ হক সাহেব দামাত রহমতুল্লাহ আলীর মাদ্রাসা, অর্থাৎ হযরত মাওলানা মামুন হক সাহেব দামাত বারকাতুহু মুনার আব্বার মাদ্রাসা প্রতিষ্ঠিত সাতমুশে, ওইখানে 4 বছর পড়াশোনা করেছি। লালমাটিয়া ওইখানে 4 বছর পড়াশোনা করেছি। প্রত্যেক বছর দেখতাম তাদের এই সমস্ত কার্যকলাপ। পুরা মোহাম্মদপুর ছেয়ে যেত, এবং মোহাম্মদপুর থেকে শুরু করে একদম পুরান ঢাকা পর্যন্ত বিকালবেলায় একদম রাস্তাঘাট ব্লক হয়ে যেত তাদের কারণে। তাদের এই সমস্ত অপসংস্কৃতির কারণে মুসলমানরাও এই সমস্ত আমলের মধ্যে প্রবেশ করেছে। তারাও এখন অনেকেই এই আশুরার দিনে এই কাজগুলো করে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাসূল বলেন খবরদার এই কাজগুলো করা যাবে না। 7 নাম্বার, ঢোল তবলা বাজানো যাবে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে 2 ধরনের আওয়াজ অভিশপ্ত, 2 সময়ের আওয়াজ অভিশপ্ত। সাউতানে মালউনানে সাউতু মিজমারিন ইনদা নি'মাতিন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন নিয়ামত দান করেন তখন যদি কেউ ঢোল তবলা বাজায়, এটা অভিশপ্ত। আল্লাহ ওই নিয়ামত ছিনিয়ে নেন। বাচ্চা হলে অনেকে গানের আয়োজন করে, গানের আসর বসায়, অনুষ্ঠান করে, সেখানে গান বাজায়। আল্লাহ রাসূল বলেন ইনদা নি'মা, বাচ্চা এটা কার দান? বলেন সবাই, কার দান? আল্লাহ। আমি আর আপনি জীবনে কখনো একটা বাচ্চা বানাতে পারবো না। একটা বাচ্চার জন্য মানুষ কত হাহাকার করে, হাজার হাজার কোটি টাকার মালিক, অভাব শুধু একটা বাচ্চা। যার ছেলে আছে সে চিন্তা করে আল্লাহ আমাকে একটা মেয়ে দেন, যার মেয়ে আছে সে চিন্তা করে আল্লাহ আমাকে একটা ছেলে দেন, যার কিছুই নাই আল্লাহ একটা দিলেই হলো। ছেলে দেন আর মেয়ে দেন, একটা দিলেই হলো, একটা দেন শুধু। আপনি যা আপনার যা মন চাই সেটাই দেন, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো আপত্তি নেই। তো এই যে একটা নিয়ামত, তখন বাজনা বাজিয়ে ঢোল তবলা বাজিয়ে এটাকে নষ্ট করে দেয়। বিবাহ আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, আর নিকাহ মিন সুন্নতি, বিবাহ আল্লাহ রাসূলের সুন্নাত, আর এই নিয়ামতকে ধ্বংস করে দেয়, বরকতহীন করে দেয় এই গান বাজনা, এই ঢোল তবলা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে এটা হচ্ছে অভিশপ্ত আওয়াজ, অভিশপ্ত বাজনা। 2 নম্বর হলো গিয়া ওয়াসাউতু ওয়াইলিন ইনদা মুসিবা, কারো বিপদের সময় ধ্বংসের আওয়াজ করা। যেমন আশুরার দিন, এই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাসূলের দৌহিত্র। এর কারণে আমরা কি খুশি, নাকি আমাদের মনের মধ্যেও দুঃখ আছে? আমাদের মনের মধ্যেও কি আছে? দুঃখ আছে। কিন্তু শিয়া পন্থী যারা, এরা যদি মূলত প্রকৃত পক্ষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা প্রকাশই করত, তারা ঢোল তবলা এগুলা বাজাইতে পারতো না। কারণ মানুষ যখন মৃত্যুবরণ করে, তার ইন্তেকালের সময়, তার ইন্তেকালের দিন, সে তো তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, বেশি বেশি রুনাজারি করবে, কান্নাকাটি করবে, তার জন্য কোরআনে কারীমের তেলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে। কিন্তু এর পরিবর্তে তারা ঢোল তবলা বাজায়। রাসূল বলেন যে সাউতু ওয়াইলিন ইনদা মুসিবা, বিপদের সময় ধ্বংসের আওয়াজ করা, এটা অভিশপ্ত আওয়াজ। বলেন নাউযুবিল্লাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত, এটা তো কোনো সাধারণ মৃত্যু না, তিনি তো শাহাদাত বরণ করেছেন, তিনি তো আল্লাহর কাছে চলে গিয়েছেন। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, যারা আল্লাহর পথে তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে, বিলীন করে দিয়েছে, কুরবান করে দিয়েছে, তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পৌঁছতে থাকে, ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের সেটা বুঝার ক্ষমতা নাই। বলেন না সুবহানাল্লাহ। আজকে অনেক সময় হয়ে গিয়েছে, তাহলে আজকের বক্তব্যের মূল খোলাসা হলো যে আশুরার দিনের আমল আমরা রোজা রাখবো, আগে পরে একটা মিলিয়ে রাখবো। ওই দিন তওবা করব এবং পরিবারের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করার চেষ্টা করব। এছাড়া আরও যত কাজ আছে সমস্ত কাজ নিষিদ্ধ, কোনো কাজে আমরা অংশগ্রহণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।